আসসালামু আলাইকুম। শহরের আঁকাবাঁকা পথ ধরে আজকে আমরা ছুটে যাচ্ছি সুন্দর একটা জায়গা উপভোগ করতে। অনেক দিন ধরে এখানে যাওয়ার অনেক ইচ্ছা ছিল, তো ফাইনালি আলহামদুলিল্লাহ আজকে সেটা পূর্ণ হতে যাচ্ছে। আজকে আমরা ঘুরতে যাচ্ছি কিশোরগঞ্জের অপূর্ব সৌন্দর্যমণ্ডিত নিকলি হাওর, মিঠামইন আর অষ্টগ্রাম দেখতে। আজকে চলেন আপনাদের দেখাবো বাংলাদেশের জলরাজ্যের আসল সৌন্দর্য। আসলেই এখানে আসলে আপনাদের মন অবশ্যই ভালো হয়ে যাবে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন। তো ফার্স্টেই বলে দিই যে ঢাকা থেকে কিভাবে আপনারা এই নিকলি হাওর আসবেন। ফার্স্টে আপনাদের সবাইকে আসতে হবে কিশোরগঞ্জ। ঢাকা থেকে কমলাপুর বিমানবন্দর, কমলাপুর রেল স্টেশন, বিমানবন্দর রেল স্টেশন থেকে কিশোরগঞ্জের 2-3টি ট্রেন পেয়ে যাবেন। আর এখান থেকে বেশি টিকিট ভাড়াও পড়বে না। তারপর কিশোরগঞ্জে নেমে তারপর আপনাদেরকে সিএনজি, অটো বা মাইক্রোতে করে আসতে হবে। প্রায় 25 থেকে 30 কিলো দূরে, আসতে সময় প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। আর যারা বাসে আসতে চান তারাও আসতে পারবেন। গাবতলী, সায়দাবাদ, মোহাম্মদপুর থেকে কিশোরগঞ্জে আসে বাস। তারপর ওখানে নেমে কিশোরগঞ্জে নেমে লোকাল বাসে বা সিএনজিতে করে এই নিকলি হাওর পর্যন্ত আসতে হবে। আর যারা আমাদের মতন গাড়িতে আসতে চান তাদেরকে ঢাকা থেকে গাড়িতেও আসার অনেক সুযোগ সুবিধা আছে, তবে দূরত্ব হচ্ছে 120 থেকে 130 কিলোমিটারের মতো। টাইমটা প্রায় 3.5 থেকে 4 ঘন্টা, 5 ঘন্টাও লাগতে পারে, যেহেতু রাস্তাগুলো খুবই ছোট ছোট। আর গাজীপুর, ভৈরব আর নিকলি রোডে দিয়ে আসলে খুব ভালো হয়। আর এই যে দেখেন, আমরা কিন্তু এখন নিকলি হাওরে চলে আসছি। আর এই যে দেখেন, জেলেরা হচ্ছে এখানে মাছ ধরছে। এই মাছই মূলত এখানে যে সমস্ত হোটেলগুলো আছে এরা হচ্ছে এই মাছগুলা নিয়ে আমাদেরকে সার্ভ করে। আর মাছগুলো খেতে খুবই অসাধারণ। যারা এখানে এসেছে তারাই এখানে বলেছে। তো আমরা আজকে এগুলো সবই ট্রাই করবো আর আপনাদেরকেও দেখাবো। তো এইটাই হচ্ছে নিকলি হাওর এখান থেকে স্টার্ট হলো। আমরা আরেকটু সামনে যে বোট নিব, বোট নিয়ে তারপর আমরা ঘুরে দেখব নিকলি হাওরটা। আর আসলেই খুবই সুন্দর একটা জায়গা। আর যেহেতু একদম বর্ষা হয়েছে, বর্ষায় চারিদিক একদম পানিতে ভরে ভরে গেছে, আর দেখতে কিন্তু অসাধারণ সুন্দর লাগছে। আমরা একটা বোট ঠিক করব। বোট ভাড়া হচ্ছে সিজনে 5,500 থেকে 6,000 টাকা হতে পারে, আর অফ সিজনে একটু কম হতে পারে। যেহেতু এখন বর্ষার সিজন, অনেক মানুষ এখানে ঘুরতে আসছে, তো আমরা 5,500 টাকায় হচ্ছে বোট ঠিক করলাম। ঠিক করে আমরা এখন এখান থেকে চলে যাব। আর আপনারা অনেকে যাওয়ার চেষ্টা করবেন, অনেক মানুষ দলবদ্ধ হয়ে, তাতে করে কিন্তু আপনাদের কস্টটা অনেক ক্ষেত্রে কমে যাবে। যেখানেই যান না কেন দলবদ্ধভাবে গেলে আর কি কস্টটা অনেকটা সেভিংস হবে। তো এই যে আমরা 5,500 টাকা দিয়ে আমরা একটা বোট ঠিক করে নিলাম। আর এই যে এখন হচ্ছে আমরা নিকলি হাওর, এটাই হলো নিকলি হাওর। বর্ষায় চারিদিকে শুধু পানি আর পানি, দূর থেকে যেন মনে হবে একটা সমুদ্রে চলে এসেছি। নৌকা ভ্রমণে যে শান্তি পাওয়া যায় সেটা কিন্তু ভাষায় একদমই প্রকাশ করা যায় না। এমন দৃশ্য দেখে মনে হয় যেন ছোট্ট সমুদ্রের মাঝে চলে এসেছি। আসলে এটা সত্যি কথা। আর এই যে দেখেন, এটা কিন্তু এই লঞ্চটা টাঙ্গুয়ার হাওর যাচ্ছে। যারা আর কি টাঙ্গুয়ার হাওর যায় ঘুরে, তারাও কিন্তু এই পথ হয়েই যায়। আর ওই যে ওই লঞ্চটা আছে সেইটাই। আর এই যে এখানটা আমরা আসবো, বাট ফেরার পথে আমরা আসবো। এখন আমরা এখানে টাইম ওয়েস্ট করবো না, এখন আমরা সরাসরি চলে যাব আগে মিঠামইন। এই যে আমরা এখন চলে এসেছি মিঠামইন ঘাটে। এখন আমরা এখানে নামবো। নেমে আগে হচ্ছে দুপুরে লাঞ্চটা সেরে নিব, আর আপনাদেরকেও দেখাবো আমরা কি খাবো এখানে। আর পরিবেশটা কিন্তু খুবই ঠান্ডা, আর ভালোই হয়েছে যে কোনো রোদ নাই। রোদ থাকলে আসলে খুবই ম্যাসাকার হয়ে যেত। আর এখন আমরা এখানকার খুবই ফেমাস একটা হোটেলে খাবো, সেটা হচ্ছে ভাবির হোটেল। এখানে রান্না বলে খুবই ভালো, যারাই এসেছে তারাই হচ্ছে এটাকেই বলেছে যে এখানে যাতে খাওয়া হয়। এই যে সেই ভাবির হোটেল। তো এখানে কিন্তু ভ্যারাইটিস মাছ পাওয়া যাবে শুনেছি যেটা। তো চলেন আপনাদেরকে দেখাই। এই যে এখানে চিংড়ি মাছ আছে, তারপরে হচ্ছে এই যে শুটকি মাছ, তারপরে বিভিন্ন ধরনের মাছ, কাচকি মাছ, তারপর এটাও একটা মাছ, তারপর তেলাপিয়া মাছ, রুই মাছ, মাছের কোনো অভাব নেই। আর এখানে আসলে অবশ্যই মাছ খাবেন, মাংস ট্রাই করবেন না, কারণ এটা হচ্ছে মাছের রাজ্যে আমরা চলে এসেছি। এই যে এটা হচ্ছে ভোলা মাছ মনে হয়, আর ডাল ভাত এগুলো তো আছেই। তো এই যে খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন চলে যাচ্ছি মিঠামইনের দিকে। মিঠামইনে হচ্ছে যে রোডটা, মিঠামইন থেকে অষ্টগ্রাম যাব আমরা। এটা হলো প্রেসিডেন্ট আব্দুল হামিদ, উনার বাসভবন। আর বাসভবনটা কিন্তু বেশ সুন্দরই আছে অনেক।
এই যে এই লাইন ধরে আমরা একদম সোজা চলে যাবো হচ্ছে মিঠামইনে। এখান থেকে কিন্তু মিঠামইনে কিন্তু আমাদেরকে সিএনজিতে করে যেতে হবে। সিএনজি 500 থেকে 650 টাকা নিবে, আপনাদেরকে প্রায় 2-2.5 ঘন্টা ঘোরাবে। এটা আসলে ওর্থ ইট, এটা আসলে কম প্রাইসই, এতে মানে এর থেকে আসলে কম হয় না, যেহেতু এতটা টাইম আর অনেকটা লং টাইম। তো এই যে যাই হোক, এই যে এখানে আমরা কিন্তু ডানে চলে গেলাম, ডানে চলে গেলে হচ্ছে মিঠামইনের রাস্তা। আর এত সুন্দর রাস্তা মানে কি বলবো, মানে এই যে আর মিঠামইনের এই রাস্তাকে, এটিকে বলা হয় অল ওয়েদার রোডও বলা হয়। এই রাস্তা দিয়ে চলতে গেলে মনে হবে যেন পানির বুকের উপর দিয়ে গাড়ি চলছে। এখানকার দৃশ্য সত্যি অন্যরকম সুন্দর, মানে আসলেই আপনারা এখানে না আসলে বুঝবেন না। এই যে আমরা কিন্তু এখন ফাইনালি চলে এসেছি মিঠামইনে। আর আসলেই আমার মনে হচ্ছে যে আমি এখন মানে পানি আমার 2 সাইডে আর আমি হচ্ছে মাঝে ভেসে আছি। তো যে অনেক বৃষ্টি হচ্ছে, পানি অনেক বেশি থাকার কথা ছিল, বাট পানি তুলনামূলক কম, যার জন্য রাস্তাটা অনেক বেশি প্রপারলি দেখা যাচ্ছে, অন্য সময় কিন্তু অনেক কম দেখা যায়। এই যে আমরা কিন্তু এখন মানে অনেকটা অষ্টগ্রামের মধ্যে চলে যাচ্ছি। আর যে দেখেন এখানকার মানুষের জীবনযাপন কেমন, মানে আসলে পানির মধ্যে হচ্ছে বসবাস তাদের যাতায়াতই কিন্তু নৌকা দিয়ে, মানে তারা কিন্তু রোড ঘাটের সাথে তাদের কোনো সংযোগ নাই। মানে আসলে এটা মানে খুবই ভাবার বিষয় যে তারা কিভাবে সারভাইভ করে। আর এই বাড়িটা দেখেন, চারিদিকে পানি আর মাঝে হচ্ছে বাড়িটা, আর দেখেন কত পরিমাণে হাঁস যারা চাষ করতেছে, মানে পালতেছে, মানে আসলে কি বলবো। এই যে এখানে হচ্ছে একটা নৌকা বাঁধা আছে, এই নৌকাতে করে কিন্তু তারা তাদের বাসায় যায়, আবার এই নৌকাতে করেই তারা এই রোডে আসে। তো আসলে মানে আমরা তো আসলে এই লাইফটা কল্পনাই করতে পারি না যে কিভাবে কি করব, এটাকে আসলে আসলেই সম্ভব না। তো এটা হচ্ছে জাস্ট শুরু অষ্টগ্রামের, এখনও আমরা অষ্টগ্রামে যাইনি, তো গেলে আপনাদেরকে দেখাবো। আর সামনে হচ্ছে একটা মানে ভিউ পয়েন্ট না, একটা পয়েন্ট আছে যেখানে অষ্টগ্রাম, ইটনা, মিঠামইন সব একত্রে একটা মানে 0 পয়েন্টের মতো আর কি, আমরা সেদিকেই যাব। আর এই যে এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, আর এই যে এখানে কিন্তু খাবার দাবার স্টলও চলে আসছে, যেখানে কিন্তু অনেক খাবার দাবার আছে। এখানে দেওয়া আছে অষ্টগ্রাম কোন দিকে, মিঠামইন কোন দিকে। আর এই রাস্তাটা কিন্তু খুবই দারুণ, অসাধারণ রাস্তা, আপনাদের আসতে কিন্তু খুবই ভালো লাগবে। যেহেতু রোদ কম ছিল, মেঘলা ওয়েদার ছিল, খুবই সুন্দর একটা মিষ্টি হাওয়া দিচ্ছিল, যেটা আসলেই মানে খুবই সুন্দর লাগছিল। এই যে আমরা এবার চলে এসেছি কিন্তু অষ্টগ্রামে, এখানকার বাজার আর গ্রামীণ জীবনযাপন খুবই মনোমুগ্ধকর, মানে যেটা দেখলে আসলেই মানে অবাক হয়ে যাওয়ার মতন যে এখানকার মানুষজন কিভাবে তারা এরকম সারভাইভ করে। এই যে স্বাগত ইটনা মিঠামইন সড়ক, অষ্টগ্রাম সড়ক। আর এই সড়কটা কিন্তু আসলেই খুবই সুন্দর, মানে একদম প্লেন স্মুথ, মানে কোনো জার্কিং নাই, খুবই একদম অনেক সুন্দর একটা রাস্তা, রোডটা অনেক সুন্দর। তো এই যে এখন এখানে আমরা বেশি টাইম ওয়েস্ট করবো না, আমরা চলে যাচ্ছি, যেমন করে এসেছি তেমন করেই। এই যে সেই জায়গাটা বলেছিলাম না, এখানে আমরা ফেরার পথে নামবো। এই যে এখন হচ্ছে আমরা আস্তে আস্তে নামতেছি, আমাদের বোট হচ্ছে এখানে মানে আটকিয়ে রাখবে, তারপর হচ্ছে এখানে যারা যারা আর কি নামবে তারা নামবে। ওই যে উনি নেমেছিল, আমরা মেয়েরা নামি নাই, ছেলেরাই নেমেছিল, আর অনেক মজাই করছে। আসলে মেয়েদের তো একটু ড্রেস চেঞ্জিংয়ের মানে থাকে, তো এই জন্য আর কি আমরা নামি নাই। তো মানে আসলে এই জার্নিটা খুবই সুন্দর ছিল, মানে অবিস্মরণীয়। তো এটা ছিল আমাদের আজকের ট্যুর নিকুলি হাওর, মিঠামইন, অষ্টগ্রাম। আপনাদের কেমন লাগলো জানাবেন। আর হাওরের সৌন্দর্য উপভোগ করতে অবশ্যই একবার এখানে এসে ঘুরে যান। নতুন ব্লগে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।